তুই কি মানুষ? তুই তুই কি মানুষ? অবশ্যই মানুষ। মানুষ হইতে হইলে কিছু গুণাবলী লাগে। তোর মধ্যে কি তা আছে? মানুষের যে কটা বৈশিষ্ট্য থাকে তার থেকে 2-4টা বেশি আছে আমার। কি হইছে ক পেঁচাস কেন? তাই না? তুই আমার বোরকা পরাইলি কেন? তুই তো বোরকা পড়তে চাইলি। আমি পড়তে চাইলাম। অবশ্যই তুই কইছস। তুই কইলি বিয়ার আগে ইতিহাস সৃষ্টি করতে চাস। হবু বরকনে একসাথে শপিং করবা, কিন্তু আশেপাশে কেউ জানবে না তোমরা একসাথে শপিং করতেছো। এজন্য আমি সংসদে বোরকার বিল উত্থাপন করলাম। তুমি সর্বসম্মতিক্রমে তা পাশ করে দিলা। ঠুস করে তোমার বোরকাটা পরা হয়ে গেল। এই তোর অতি কনফিডেন্স দেখে আমার কনফিডেন্স বাইরে গেছিল। আমি তো শারমিনের সামনে যে ভাব নিয়ে দাঁড়াইলাম, পরে কইলাম দেখছো একসাথে দুইজনে শপিং করলাম, কেউই বুঝতে পারলো না। তুমি আমার পছন্দ মতো সব কিছু কিনলা, কিন্তু তোমার পাশে সাথিয়া ছিল, তোমার খালা ছিল, কেউ কিছু বুঝে নাই। আমি হইলাম এই যুগের ম্যাক গাইবার। কিন্তু শারমিন আমার যে উত্তর দিল, ওইটা শুনে আমি টাচ করে ম্যাক গাইবার থেকে হয়ে গেলাম স্কুল ড্রাইভার। কেদুত তোর কি চিনা ফেলাইছে? আমগো বোধহয় বোরকার কালারটা চেঞ্জ করার দরকার ছিল রে। তোর হলুদ পরাইলে চিনতো না। হ ঠিকই কইছস, ভুল তো হইছি, চেঞ্জ করার দরকার ছিল। তবে বোরকা না, তোরে তোর মতো বন্ধু থাকলে আমি শেষ পর্যন্ত বিয়েটা করতে পারবো কিনা এটা নিয়ে আমার এখন সন্দেহ হইতেছে। আমি কি দোষ করলাম? আচ্ছা বিষয়টা খুলে কত আমারে। এই সবাই জানে তুই আমার ছায়া সঙ্গী, এইটাও জানে যে তুই বিয়ে করস নাই, তাহলে তোর পাশে বোরকা পাড়া মায়া আইলো কোথেকে? হ্যাঁ, সবাই বুঝতে পারছে এটা আমি। তুই বোরকাটা পরলি না কেন? এই তুই বোরকা পরস নাই কেন? দোস্ত দোস্ত আমগো বোধহয় বোরকার মিশনটা বরবাদ হয়ে গেছে রে। আমগো অন্য মিশনে যাইতে দিব। এই বোরকার মিশনটা পুরো ভেস্তে গেল। তুই হাসস কেন? তুই হাসতেছিস কেন? স্যার আমার একটা অনুরোধ স্যার, অবশ্যই অবশ্যই আপনি ভাবিকে নিয়ে আসবেন, না হলে কিন্তু স্যার আমি খুবই মন খারাপ করব। এইটা কোনো কথা বললা বিজয় তুমি? মানে তো ভাবিকে যদি আমি না নেই তাই তো মন খারাপ হয়ে যাবে। তোমার যে পছন্দ করে তোমার ভাবি বলে এত ভালো ছেলে, বলে এত ভালো ছেলে পাইছে, বুঝছো? জি স্যার আমি জানি, আমি মাঝে মধ্যে আপনার বিষয়ে আমার কাছ থেকে খোঁজ খবর নেই, আপনাকে ফোনে না পাইলে, ব্যস্ত পাইলে। হ্যাঁ হ্যাঁ আমি তো জানি, ফ্যামিলি আর না, আমরা অফিস একসাথে কাজ করলে কি হবে? ফ্যামিলি তো একটা পুরো ফ্যামিলি না? জি স্যার জি স্যার। কে কে ফোন দিচ্ছে? না না স্যার, আরে বুঝছি আমি, বুঝছি। স্যার স্যার হ্যাঁ দিয়ে দাও একটু কথা বলো। দাও ওকে দাও, স্যার আপনি দাও না। এই শুনো, স্যার কথা বলবে স্যার। এই না 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 প্রয়োজন নাই কোনো, বসকে দিও না। স্যার হ্যাঁ শোনো, তোমার তো কপাল মাশাল্লাহ, এমন ছেলে পাইছো। কি কি পূর্ণ করছিলা জীবনে? এত নম্র ভদ্র ট্যালেন্ট একটা ছেলে। হ্যাঁ কি লজ্জা পাইতেছো না? স্যার আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা আচ্ছা কথা বলো কথা বলো। ও তো ভালো। এই আমি স্যার রুম থেকে বেরোয় ফোন দিচ্ছি। এই তুমি বসকে কেন ফোন দিছো? স্যার হ্যালো স্যার মাশাআল্লাহ স্যার, আপনাদের দোয়ায় ভালো, খুব ভালো স্যার। যাও ফোনে কথা সেরে ফেলো যাও।